গত কয়েকদিন যাবৎ রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে লাগাতার বা সিরিজ হামলা চালাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের মূল টার্গেট হচ্ছে রাশিয়ার অর্থনীতির উপরে আঘাত আনা। রাশিয়ার মতো শক্তিকে কৌশলগতভাবে পরাজিত না করতে পারলে আসলে সরাসরি কনভেনশনাল সামরিক যুদ্ধে তাদের বিরুদ্ধে কোনো সফলতা পাওয়া অত্যন্ত কঠিন। তাই অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত আনার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করে যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে ইউক্রেন। আর এ কারণে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় হয়তো এই ধরনের হামলার কার্যক্রমের সুস্পষ্ট ভিত্তিক পরিকল্পনা করছে তারা। আর তারই ধারাবাহিকতায় গত কয়েকদিনে মূলত 340টির মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করে একই সাথে তাদের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত রেখেছে। আর তারই অংশ হিসেবে ক্রেমলিনে এক ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন, এবং তার পাল্টা হিসেবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিধ্বংসী পাল্টা বা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই পাল্টা বা প্রতিশোধমূলক হামলায় ইউক্রেনের মারাত্মক ক্ষতি হয়েছে। ইউক্রেনের এই মারাত্মক ক্ষতির ব্যাপারগুলো অবশ্য নিয়মিতভাবেই ঘটে থাকে। পাল্টা আক্রমণের বিপরীত আক্রমণ রাশিয়া এমনভাবেই নেয়। মিস্টার ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ যে সকল টার্গেট রয়েছে তার টার্গেটের মধ্যে অন্যতম টার্গেট হলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো বা পূর্বাঞ্চলীয় এলাকাগুলো যত দ্রুত সম্ভব দখল করে এমন একটা পজিশনে যাওয়া যে পূর্বাঞ্চল নিয়ে আর যেন কোনো প্রশ্ন উঠতে না পারে। বন্ধুরা, তারপরও আন্তর্জাতিক বিশ্ব রাশিয়ার দখলকৃত এই অঞ্চলগুলো এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি বা ভবিষ্যতে দেবে কিনা সন্দেহ আছে। গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তারা যেখানে টার্গেট করেছে তা হচ্ছে দিনিপ্রোভক্সের আরও একটি নতুন এলাকা দখল করে নিয়েছে রাশিয়ার বাহিনী। এক ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে তারা তাদের পতাকা উড়াচ্ছে। নতুন এই গ্রাম দখলের মাধ্যমে রাশিয়া তার অগ্রবর্তী যে সকল বা ফ্রন্ট লাইনের যে সকল যুদ্ধ পরিচালনা করছে সেখানে আরও একটি সাফল্য লাভ করলো। তবে দিনিপ্রোভক্সে যে পরিমাণ বা যত গতিতে তারা আগাতে চেয়েছিল, আমার মনে হয় তাদের গতি এই মুহূর্তে ইউক্রেনীয় সেনাবাহিনী স্লথ করে দিয়েছে। স্লথ করে দিলেও তাদের অগ্রযাত্রা কিন্তু এই মুহূর্তে থামাতে পারেনি। তারা প্রতিনিয়ত একটার পর একটা গ্রাম দখল করে পুরো পূর্বাঞ্চল দখলের যে পরিকল্পনা মিস্টার ভ্লাদিমির পুতিনের হাতে রয়েছে সেক্ষেত্রে ধীরে হলেও তারা এক্ষেত্রে অগ্রসর হচ্ছে। আর এই ধরনের পরিকল্পনা মিস্টার ভ্লাদিমির পুতিন অনেক পূর্ব থেকেই করছে, এবং এ কারণে তারা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না। রাশিয়ার তরফ থেকে বিশ্বাস করা হয় বা মিস্টার ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন এই মুহূর্তে বড় আকারের চাপে রয়েছে ইউক্রেন। তাই তাদের যদি আর কোনো সুযোগ প্রদান না করা হয় তাহলে তারা সংগঠিত হতে পারবে না। তাদের সমরাস্ত্রের স্বল্পতা রয়েছে, তাদের সৈন্যের স্বল্পতা রয়েছে, এবং ফ্রন্ট লাইন তাদের এক প্রকার ভেঙে পড়েছে। আর এ কারণে তারা অভ্যন্তরীণভাবে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে পর্যায়ক্রমে সিরিজ হামলা পরিচালনার মাধ্যমে রাশিয়ার অর্থনীতিতে আঘাত করতে যাচ্ছে। আর এই রাশিয়ার অর্থনীতিতে আঘাত করার মাধ্যমে রাশিয়া যাতে যুদ্ধবিরতিতে রাজি হয় সেই ব্যাপারটি এখন তাদের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা। আর এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরিপূর্ণভাবে সহায়তা করছে। আর সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ক্রেমলিনের দুটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। বন্ধুরা, এই বৃহত্তর হামলায় তারা প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। এই মুহূর্তে যুদ্ধের প্যাটার্ন বা যুদ্ধের কৌশলগত অবস্থান পরিবর্তন হয়েছে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্যই। রাশিয়া এবং ইউক্রেন এখন শুধুমাত্র ব্যবস্থা এবং খরচে অভিযানের উপরে নির্ভর করছে না, তারা এমন ধরনের সমরাস্ত্র ব্যবহার করছে যেটি অল্প খরচে বেশি পরিমাণের বিধ্বংসী এবং ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম। আর এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিসটির নাম হচ্ছে ড্রোন। বন্ধুরা, এই আত্মঘাতী ড্রোন দিয়ে অনেক দূরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করা যায় সে তুলনায় খরচ হয় খুবই কম। অর্থাৎ সবচেয়ে কম খরচে বেশি পরিমাণের সামরিক আউটপুট পাওয়ার জন্য রাশিয়া ইরান থেকে সস্তা এবং স্বল্প পরিমাণের দামে প্রচুর সংখ্যক আত্মঘাতী ড্রোন ক্রয়ের মাধ্যমে পরবর্তীতে তারা যখন দেখলো এটি প্রচণ্ড রকমের ইফেক্টিভ এবং কার্যকর, তারা ইরানের সাথে চুক্তি করলো এই আত্মঘাতী ড্রোন ইরান তাদেরকে হস্তান্তর করবে, এবং ইরানের সহায়তায় তারা রাশিয়ার অভ্যন্তরে কারখানা স্থাপন করলো। সেই আত্মঘাতী ড্রোন দিয়ে মূলত এখন ইউক্রেনের অভ্যন্তরে তারা ধসিয়ে দিচ্ছে। ইউক্রেনের সামরিক বেসামরিক মহামূল্যবান যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে সুনির্দিষ্ট পরিসরে আক্রমণ পরিচালনা করার জন্য হাজার হাজার আত্মঘাতী ড্রোন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনকে এক প্রকার চাপে ফেলে দিয়েছে। আর রাশিয়ার এই দেখানো পথে হাঁটছে এখন ইউক্রেন এখন প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতকে ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আর তারই অংশ হিসেবে তারা 330টির মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করে রাশিয়ার জ্বালানির অভ্যন্তরের মেরুদণ্ড ভিত্তিক অবস্থানগুলোতে লাগাতার হামলা অব্যাহত রেখেছে। বন্ধুরা, এই ড্রোনগুলোর মধ্যে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে তারা 340টির মতো ড্রোন কয়েকদিনে একত্রিত ভূপাতিত করেছে। বন্ধুরা, গত একদিনে তারা যে পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের তরফ থেকে, আমি এত বেশি পরিমাণে ড্রোন হামলার সংখ্যা এর পূর্বে শুনি নাই।
আর এই হামলায় 2টি জ্বালানি উৎপাদন কেন্দ্র খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেমলিনের এই 2টি জ্বালানি উৎপাদন কেন্দ্রের মধ্যে একটা রয়েছে কিরিস জ্বালানি উৎপাদন কেন্দ্র। বন্ধুরা, এটি রাশিয়ার 3য় বৃহত্তম জ্বালানি উৎপাদন কেন্দ্র। এটি প্রচুর পরিমাণে জ্বালানি রিফাইন করে এবং ইউক্রেনের ভাষ্যমতে তাদের এই হামলায় এই কেন্দ্রটির ভয়াবহ মাত্রায় ক্ষতি হয়েছে এবং প্রচণ্ড আগুন লেগে তার ক্ষতির পরিমাণ ক্রমান্বয়ে বেড়েছে। রাশিয়ার তরফ থেকে ব্যাপারে এখনও কোনো মন্তব্য করা হয়নি, তবে তাদের দমকল বাহিনী এবং অন্যান্য বাহিনী এই আগুন নেভানোর ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বলে শোনা গেছে। বন্ধুরা, এভাবে যদি প্রতিনিয়ত রাশিয়ার অবস্থানগুলোতে, বিশেষ করে জ্বালানি রিফাইনারি কেন্দ্রগুলোতে হামলা পরিচালনা করা হয়, তাহলে তাদের মূল যে ইনকামের রাস্তা সেটি আস্তে আস্তে সংকুচিত হতে পারে এবং এটি একসময় রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দিতে পারে বর্তমান যতটুকুন আছে। তবে এই পরিকল্পনা দীর্ঘমেয়াদে কি বাস্তবায়ন করতে দেবে রাশিয়ান সেনাবাহিনী? কারণ প্রতিশোধমূলক হামলায় রাশিয়ান বাহিনী তাদের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা বা বোমারু বিমানের সাহায্যে ইউক্রেনের বিদেশি অবস্থানরত যে সকল সামরিক অবস্থানগুলো আছে সেখানে এবং এর বাইরে ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ড্রোন স্টোর কেন্দ্রে হামলা চালিয়েছে। অর্থাৎ ড্রোন উৎপাদন এবং যেখানে মজুত করা হয় সেগুলো ধসিয়ে দিতে পারলে ইউক্রেনের এই ড্রোন হামলার সক্ষমতা কমে যাবে মর্মে রাশিয়ার তরফ থেকে এই সকল প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি প্রয়োজনীয়ভাবে অব্যাহত থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।